21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথমেই ঠাকুর মা স্বামীজির পায়ে শতকোটি প্রণাম জানিয়ে এবং এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ অতিথিবৃন্দদের আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে ও ছোট বোন এবং বড় দিদিদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ এমন একটি দিন যে বুকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। বাংলার সাহসী তরুণেরা রক্ত দিয়ে আদায় করেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার। 21শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনের গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার ঐতিহাসিক দিন। 52 ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত 21শে ফেব্রুয়ারিকে আমরা শহীদ দিবস হিসাবেও পালন করে থাকি। তাই এই দিবস আমাদের কাছে কেবল মাতৃভাষা দিবস নয়, প্রতিটি বছর 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দু ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার ফলে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুরু হয়েছিল রক্তে রঞ্জিত গণ আন্দোলন। বাংলা মাকে নবোদিত সূর্যালোকে মাখা সোনার সিংহাসনে অভিষিক্ত করার জন্য এবং বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানে প্রত্যয়ী ছাত্র সমাজ 1952 সালে 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে মিছিলে বের হয়েছিল। মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ কোনো দ্বিধা ছাড়াই গুলি চালিয়েছিল। এতে সালাম, বরকত, রফিক এবং জব্বার মতো কত নাম না জানা তরুণ ছাত্রের মতো কত তরুণ মানুষ মারা গিয়েছিল। ক্রমাগত আন্দোলনের ফলে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। 1956 সালের সংবিধানে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ 1952 সালের এই দিনটিকে শহীদদের স্মৃতিতে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। 2001 সালের 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বব্যাপী এই দিনটিকে প্রথম পালন করা হয়েছিল। তাই এই দিনটি বাঙালিদের জীবনে এক গৌরবদীপ্ত ঐতিহাসিক দিন। আমাদের জাতীয় জীবনে এই দিনটির তাৎপর্য অপরিসীম। বুকের তাজা রক্ত ঝরিয়ে অর্জিত হয়েছিল বাঙালির ভাষা ও সংস্কৃতির অধিকার। এই দিবসে প্রত্যেক ভাষার মানুষ যেমন নিজের মাতৃভাষাকে ভালোবাসবে, তেমন অন্য জাতির মাতৃভাষাকেও মর্যাদা দিবে। 21শে চেতনায় আলোকিত হয়ে মাতৃভাষাকে ভালোবাসার প্রেরণা পাবে মানুষ। নমস্কার।